ইসলামী রাষ্ট্রে নাগরিকের দায়িত্ব প্রসঙ্গে আলোচনাকালে যে প্রথম দায়িত্ব আমাদের নামাজ আদায় করা, গত দুটি জুমায় এ প্রসঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আজকে জুমার অবশিষ্ট আংশিক অংশ এবং দ্বিতীয় কর্তব্য প্রসঙ্গে আলোচনা হবে। আমরা সকলেই জেনেছি যে আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ আমাদের 5টি ভাগে বিভক্ত। নামাজিও 5 প্রকার, ফলাফলও 5 রকমের। 1 নম্বরে জেনেছি যারা অনিয়মিত নামাজি, ইররেগুলার নামাজি, মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ছাড়ে। পড়া নামাজ জিম্মা মুক্ত হলেও যে নামাজ ছাড়ে এটার জন্য তার গুনাহ হবে এবং আমাদেরকে দোজখের স্বাদ চাখতেই হবে। আল্লাহ পাক যেন এমন নামাজ এবং নামাজি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক প্রকার নামাজি নিয়মিত নামাজ আদায় করেন, কিন্তু নামাজের মধ্যে আমাদের মনের মনোযোগ বা উপস্থিত থাকে না। নামাজ আরম্ভ করে দেই, শয়তান আমাদের মনটা কেড়ে দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ঢোকাইয়ে দেয়। এটা আমরা বুঝি, কিন্তু এই মনকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা আমরা করি না। এই নামাজিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাকড়াও হবে এবং শাস্তি ভোগ করতে হবে। তাই আল্লাহ পাক এই প্রকার নামাজি থেকেও যেন আমাদেরকে পরিত্রাণ দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয় প্রকার নামাজি নিয়মিত নামাজ আদায় করেন, কিন্তু শয়তান যে তার মনকে নামাজে থেকে কেড়ে নিয়ে দুনিয়ার বিভিন্ন চিন্তায়, বিভিন্ন কাজে মনোনিবেশ করায়, কিন্তু সালাম ফিরা পর্যন্ত নামাজির একটা জিহাদ চলতে থাকে শয়তানের সাথে। নামাজি সবসময় মনে করে যে না, আমি আল্লাহ পাককে দেখতে না পেলেও আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি কি করছি। এই স্মরণটা আসার সাথে সাথেই তিনি সংযত হয়ে যাবেন। তাই নামাজের শেষ পর্যন্ত নামাজি তার মনকে বাহিরের জগৎ থেকে কেড়ে এনে নামাজের মধ্যে নিবদ্ধ রাখার চেষ্টা করেন। তাই এই প্রকার নামাজিকে বলা হয় সলাতুল মাগফুর। আমরা যদি চেষ্টা করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজ এবং আমাদেরকে কবুল করবেন। তাই অন্তত পক্ষে কমপক্ষে আল্লাহ পাক যেন আমাদেরকে এই তৃতীয় প্রকার নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। চতুর্থ প্রকার নামাজি যাদের নামাজে শয়তান মনকে কাড়ার চেষ্টা করলেও এতই তার মানসিক অবস্থা প্রবল, বাইরে মনকে যেতে দেয় না। শয়তানের সাথে কাড়াকাড়িও আর করে না, যে যত চেষ্টাই করছি এই চেষ্টা যদি আর অন্য 10 জনকে করতাম, মুরিদ বা শিষ্য বানিয়ে ফেলতাম, অযথা এখানে পরিশ্রম বা চেষ্টা করে কোনো ফায়দা হচ্ছে না। তখন এই নামাজিকে ছেড়ে দিয়ে শয়তান অন্যদিকে গমন করে। তাই এই নামাজির মন সদা সর্বদার জন্য আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের দিকে রুজু থাকে। এটা হলো শ্রেষ্ঠ নামাজি। তাই এই প্রকার নামাজি হিসাবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন এবং শয়তানের খপ্পড় থেকে আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু 5 নম্বর নামাজটা গতদিনে বলা হয়নি, এই কারণে এটাও একটু শোনা এবং জানা দরকার। 5 নম্বর নামাজি একজন বান্দার কাছে সারা পৃথিবীর সমস্ত কাজের চেয়ে নামাজটা তাকে বড় মজা লাগে। সব কাজ থেকে
এই বান্দার কাছে নামাজ খুব মজা, খুব মজার কাজ। কোনো যদি দুঃখে পড়ে যান কখনো, তো তিনি এই দুঃখ থেকে নিজকে উদ্ধার করার জন্য ওযু করে 2 রাকাত নামাজ শুরু করে দিবেন। 100 রকমের যদি দুঃখ থাকে, তো যেহেতু তার কাছে সবচাইতে মজার কাজ নামাজ আদায় করা, তাই সব কাজ বাদ দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজের নাম হলো সালাতুল কাজাত। সালাতুল কাজাত। তাই কোনো সুখের একটা কাজ আরম্ভ করবেন, তো আরম্ভ করার কালে যেহেতু সবচাইতে মজার কাজ নামাজ, তো চিন্তা করছেন যে এই কাজটা শুরু করার প্রথমে আমি 2 রাকাত সালাতুল কাজাতের নামাজ আদায় করে কাজটা শুরু করি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্যমূলক যতগুলো পৃথিবীতে তিনি কাজ করতেন, শুরুতেই 2 রাকাত সালাতুল কাজাতের নামাজ আদায় করে নিতেন। আমি আপনি একজন পরীক্ষার্থী, পরীক্ষা দিতে রওনা করব, চাই পাশ করার পরীক্ষা হোক অথবা চাকরির পরীক্ষা হোক, কিন্তু যেহেতু নামাজটা আমার কাছে সবচাইতে মজার কাজ, তাই ওযু করে 2 রাকাত নামাজ সালাতুল কাজাতের আদায় করে নিলেন, যেটি আল্লাহ রাসূলের খাস সুন্নাত ছিল। তাহলে এটা আমাদের কাছে সবচাইতে মজার কাজ। এই নামাজ ফরজ ওয়াজিব সুন্নত নয়, এটা মুস্তাহাব। করেন কেন? এই কারণে বড় মজা লাগে, যেহেতু তার কাছে নামাজ সবচাইতে মজার কাজ। আপনি কোনো জায়গায় ভ্রমণে বের হবেন, ভ্রমণে বের হওয়ার প্রাককালে ওযু করে 2 রাকাত নামাজ আদায়ের পর আল্লাহ পাকের ওপরে ভরসা করে বের হয়ে পড়লেন, এটি সালাতুল কাজাতের নামাজ। তাই আপনার কাছে সব কাজের চাইতে বড় মজার কাজ নামাজ আদায় করা, তাই একটি কাজে বের হচ্ছেন, নামাজ আদায় করলেন। হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, তাই যেহেতু আপনার কাছে মজার কাজ নামাজ আদায় করা, তাই ওযু করে মহল্লার মসজিদে 2 রাকাত কাজাতুল হাজাত নামাজ আদায় করলেন, করার পরে রওনা দিয়ে দিলেন। যেহেতু আপনার কাছে নামাজ সবচাইতে মজার কাজ, এমনিভাবে হজ এবং উমরা পালন করে বাড়ি আসলেন। আপনাদের অনেকেরই জানা যে হাজী সাহেব যখন হজ করে বাড়ি ফিরে আসেন, তখন কিন্তু আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন। কি বলেন? এটা কিন্তু প্রত্যেকেরই জানা। ও ভাই, এটা প্রত্যেকেরই জানা। তাই আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ তিনি আদায় করে কিন্তু বাড়িতে ঢোকেন। এই নামাজটার নাম হলো সালাতুশ শুকুর, মানে কৃতজ্ঞতার নামাজ, যে আল্লাহ পাক আপনাকে এমন একটা বড় ধরনের হজ বা উমরা পালন করার তৌফিক দিয়েছেন। তাই একমাত্র ওই আল্লাহ পাকের কাছে শুকুর আদায় করবার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য মহল্লার মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে কিন্তু বাড়িতে ঢুকতে হয়। আমরা প্রায় হাজী সাহেব কিন্তু এই কাজটা করি, এবং মুআল্লিমেরাও এটা হাজী সাহেবকে শিক্ষা দেয়, তখন কিন্তু স্মরণে থাকে। কিন্তু ভাইজান, আমাদের মনে করতে হবে যে শুধু হজ উমরা করে আসার পর এই 2 রাকাত নামাজ আদায় করব তা না। ওখানে নির্দিষ্ট একজন মুআল্লিম ছিল, তাই প্রশিক্ষণ দিয়েছে, এবং অপর হাজী সাহেবকে আমরা দেখতে পাই বলেই কিন্তু এই কাজটা করে থাকি। কিন্তু না, প্রত্যেকটি উদ্দেশ্যমূলক যে কোনো কাজে আমরা রওনা করব, প্রাককালে ওযু করে 2 রাকাত নামাজ যদি আমরা আদায় করতে পারি, কাজটা যখন সমাপ্ত হবে তখন আমরা যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করি, তাহলে আল্লাহ পাক দেখবেন যে সত্যি আমার বান্দার কাছে সব চাইতে প্রিয় কাজ নামাজ। তাই কাজ শুরু করেছে নামাজ দিয়ে, কাজের পরেও শুকুর আদায় করতেছে নামাজ দিয়ে। কি বলেন? কিন্তু আমরা হজ উমরা ছাড়া অন্যান্য কাজে এমনটি করি না। যদি করতে পারি, বুঝবেন যে এটা 5 নম্বর নামাজি, এটা হলো সর্বশ্রেষ্ঠ নামাজি। আমরা কি সর্বশ্রেষ্ঠ নামাজি হতে চাই না? কি বলেন? আমাদের সর্বশ্রেষ্ঠ নামাজি হতে চাই। তাই এই সর্বশ্রেষ্ঠ নামাজি দেখুন,
কোনো এক ইমাম সাহেব মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেননি, বাড়িতে চলে গেছে। তো গ্রামবাসী চিন্তা করছে, এ কেমন হজ আর উমরা করে চলে এসছে, 2 রাকাত নামাজ আদায় করলো না। বাস এই জন্য তাকে সেই দিন থেকে হুড়কা হাজি নাম দিয়ে দিয়েছে, যে নামাজ আদায় করলো না, বাড়িতে চলে গেল, মানে আগেই বাড়িতে হুড়কা ঢুকে গেল, এই জন্য আর নাম হুড়কা হাজি দিয়ে দিল। তো চিন্তা করুন, বুঝতে পারলেন, যদিও মোস্তাহাব কাজ, একটা সুন্নত কাজ, তারপরেও যারা নামাজ আদায় করে না তারাও জানে যে এটা ভালো কাজ, এই জন্য কিন্তু হুড়কা হাজি নাম দিয়ে দিয়েছে। তা আমরা কি কেউ চাই, বুঝতে পারলেন, যে হুড়কা হাজির খাতায় নাম লেখায়? আর এই নামাজ যে আদায় করি, এটাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরের জন্যই করে থাকি। কি বলেন? দেখুন, এই যে 5 প্রকার যে নামাজ, 5ম প্রকার, এই নামাজের অবস্থাটা কেমন? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা শুইতাম, তো আমি সুন্দর চাদর মুড়ি দিয়ে শুয়ে যেতাম, খাটটা ছিল অনেক ছোট্ট। তো পাটা যখনই বিস্তার করতাম তখন অনুভব করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন। আবার চাদরটা দিয়ে ঢেকে দিতাম, দেখতাম উঠে একবার ঘুম পাড়ার পরে যে আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়েই আছেন। আবার ঘুমিয়ে পড়তাম, ঘুম থেকে ঘুমের ঘোরে যখন নিজের পার্শ্ব পরিবর্তন করতাম, ছোট্ট বিছানায় পাটা লম্বা করতে পারতাম না, তখন মনে হতো যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। আবার ঘুমিয়ে পড়তাম, ঘুম থেকে উঠে দেখি চোখ মেলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রুকুতে আছেন। এইরকমভাবে 2টি রাকাত নামাজ আদায় করতে তার রাত পার হয়ে যেত। আমি মাঝে মধ্যে উঠে দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে থেকে থেকে ওপরের দেহের রস নেমে পাটা মোটা হয়ে গেছে, পায়ের রস নেমে। তাই তিনি যখন সিজদাতে চলে যেতেন তখন আমি পাটাকে আস্তে আস্তে হাতে একটু করে ডলা দিতাম, যেন এই রসটা না তার দেহে সঞ্চালিত হয়ে যায়। তো তিনি বলতেছেন যে হে আল্লাহ রাসূল, আল্লাহ পাক তো আপনার জীবনের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরেও আপনাকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ইয়া আয়েশা আফালাম আকুন আবদান শাকুরা, কই যে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার পূর্বের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরেও কি আমি আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা হব না, কৃতজ্ঞ বান্দা হব না? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুকরগুজারি বান্দা হওয়ার জন্য, যেহেতু তার কাছে নামাজ বড় মজা লাগে, তাই তিনি আদায় করতেন। শুধু তাই না, জিহাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ক্ষত বিক্ষত হলে, কখনো আঘাতপ্রাপ্ত হলে তিনি যখনই সম্বিত ফিরে পেতেন সঙ্গে সঙ্গে অজু থাকলে অজু, নতুবা তিনি তায়াম্মুম করে আগে 2 রাকাত নামাজ আদায় পড়তেন। এবং তিনি বলতেন কুররাত আইনি ফিস সালাত, কই যে আমি যখন নামাজ আদায় করি তখন আমার নিজের কলিজা, আমার নিজের চক্ষু দুটি শীতল হয়ে যায়। এই ছিল তাদের হাল। 5ম প্রকার নামাজের হাল কেমন তো বুঝুন। সারা পৃথিবীর সব কাজের চাইতে যে বান্দাকে নামাজ বড় মজা লাগে, নামাজ মজা লাগে। হাদিস শরীফে বর্ণিত আছে, আল আম্বিয়া ওয়া আহয়ুনা ফি কুবুরিহিম ইসাল্লুন, যে প্রত্যেকটি নবী রাসূল, এটা আমাদের নবী না, পৃথিবীতে যত লক্ষ লক্ষ নবী রাসূলগণ আগমন করেছেন তারা ইন্তিকাল করেছেন, ইন্তিকালের পর সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক কবরে জিন্দা করে দেন। ক্ষণিকের জন্য তারা মৌতের স্বাদ গ্রহণ করলেও পৃথিবীতে প্রত্যেকটি নবী রাসূল তারা কবরে জিন্দা এবং তারা কবরে নামাজ আদায় করেন। এখন আমরা ফিকির করি কবরে নামাজ আদায় করলে কি সব হয় আর না আদায় করলে কি গুনাহ হয়? একবার ফিকির করি, কবরের জগতে শত শত হাজার হাজার রাকাত কেউ যদি নামাজ আদায় করেন, এক কপর্দক সব হয় না। নামাজ আদায় না করলে কোনো গুনাহ হয় না।
নবী রাসূলগণ কবরে নামাজ আদায় করেন কেন? কেন নামাজ আদায় করেন? যেহেতু সব কাজের চাইতে নামাজ তাদেরকে বড় মজা লাগে, সবের লোভে নয়, গুনাহের ভয়ে নয়, এটা তাদের কাছে মজার কাজ। তাই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, পরলোক গমন করেছেন, এই কবরে তারা নামাজ আদায় করে থাকেন। এই ছিল তাদের নামাজের হাল। তাই কবরে নামাজ এটি হলো সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম ওনাদের একটা বৈশিষ্ট্য। এই জন্য যাদের কাছে পৃথিবীর সকল কাজের চেয়ে নামাজকে বড় মজা লাগে, তাই ওই বান্দার ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বেহেশত দিয়ে দিবেন, তখন ওই বান্দাকে জিজ্ঞেস করবে যে বান্দা তুমি কি করতে চাও বেহেশতে? বান্দার সর্বপ্রথম মুখ দিয়ে ঘোষণা হবে যে আল্লাহ পাক আমি নামাজ আদায় করতে চাই, নামাজ আদায় করতে চাই। তো বলবে কি যে তুমি নামাজ আদায় করো। কোনো হিসাব আল্লাহ পাক সেই বান্দার নেবেন না, বিনা হিসাবে আল্লাহ পাক বেহেশত দাখিল করবেন। এটি হলো সর্বোচ্চ শ্রেণীর নামাজি এবং তার নামাজ। তাই একমাত্র যারা চতুর্থ প্রকার নামাজ, যারা বা পঞ্চম প্রকার নামাজ, এই দুই প্রকার নামাজ আদায় করতে সমর্থ হয়েছে, পৃথিবীতে একটাও পাপের কাজ এই নামাজির দ্বারা হয় না, এই নামাজির দ্বারা হয় না। কারণ যেহেতু এই দুই প্রকার নামাজি সদা সর্বদার জন্য নামাজ আদায় করেন এবং নামাজকে তাদের কাছে খুব মজা লাগে এবং তারা ভাবেন যে আমি যে নামাজ আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। তাইলে যেই নামাজি অন্তরে এই অনুভূতি পোষণ করতে পারেন যে আল্লাহ পাক আমাকে দেখছে, তাই যদি মনটাকে অন্যদিকে না দিতে পারে বা শয়তান যদি তার মনটাকে অন্য জায়গায় নিবদ্ধ করতে না পারে, এটাই হলো ওই দুই শ্রেণীর নামাজির সার্টিফিকেট। দুনিয়াতেও যখন কোনো অন্যায় কাজ তিনি শুরু করতে যাবেন, তখনই তার মনে হবে যে আল্লাহ পাক তো আমাকে দেখছেন। আমি যদি আল্লাহ পাকের সামনে থাকতাম, যেই কাজটা করতে পারতাম না সেটি কেমনে করি? 10 জন মানুষের সাক্ষাতে যদি আমি থাকতাম, যেই কাজটা আমি করতে পারতাম না, ওই অন্যায় কাজটা আমি একক এবং নিভৃতে কেমনে করতে পারি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজিকে যত রকমের অন্যায়, যত রকমের দুর্নীতি থেকে হেফাজত করে। কোন প্রকার নামাজি? এই চতুর্থ প্রকার এবং পঞ্চম প্রকার নামাজিকে, এই দুই প্রকার নামাজিকে। বাদ বাকি আগের যে 3 প্রকার নামাজি, অর্থাৎ যারা নিয়মিত নামাজ আদায় করেন না, কিংবা নিয়মিত নামাজ আদায় করেন কিন্তু নামাজে মন থাকে না, ফিরিয়ে আনার চেষ্টাও করি না। তৃতীয় প্রকার, যারা নিয়মিত নামাজ আদায় করি, শয়তানে মন বারবার নিয়েও যায়, আবার তার কাছ থেকে কাঢ়ে নিয়ে আসি, পরকালের হিসাব নিকাশি। তৃতীয় প্রকার নামাজি নাজাত পেতে পারে, ক্ষমা পেতে পারে। কিন্তু এই 3 প্রকার নামাজি দ্বারা দুনিয়াতে আকাম কুকাম দুর্নাম সব হয়। আপনারা মিলিয়ে দেখুন, যে সমস্ত নামাজিদের দ্বারা এই আকাম কুকাম এবং বিভিন্ন রকমের দুর্নীতি হয়, এই 3 প্রকার নামাজির মধ্যে সীমাবদ্ধ। এই বিষয়গুলো যদি আমরা হিসাবে নিকাশে ব্যাটে বলে মিলিয়ে নিতে না পারি, তাহলে আমাদেরকে ধরা খেতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশে বলবে কি যে ইমাম সাহেব তো সুন্দর করে বিভিন্ন রকমের নামাজি আর নামাজিদের হাল তোমাদের কাছে পরিষ্কার করে বর্ণনা করেছিল, বিবেক দিয়েছিলাম। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহা মাসউলা। কই যে বান্দা, শ্রবণ শক্তি দিয়েছিলাম, দৃষ্টি শক্তি দিয়েছিলাম, আর একখানা বিবেক দিয়েছিলাম। এই বিবেকের কারণে দুনিয়া করতে জানতে, দুনিয়ার সব কাজ যাচাই করতে
কিন্তু পরকালের কোনো কাজ বা ধর্মীয় কোনো কাজ তোমরা যাচাই করে দেখতে না। তাই দেখি বাজারে গেলে একটা খোলাও, রুটি পাকা খোলাও যদি কিনতে হয়, সুন্দর করে খোলাটাতে কিন্তু 3টা থাপ্পড় মারি। যদি খ্যাট খ্যাট করে কেউ কিনবো না, আর যদি খং খং করে তখন কিন্তু কিনি। তখন কিন্তু আমাদের বিবেক আর হুঁশ সব ঠিক। কিন্তু ধর্মীয় ইবাদতের বেলায় ইমাম সাহেব কত রকম করেই না বুঝায়, কিন্তু এই বুঝ তখন আমাদের অন্তরে ঢোকে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এ সমস্ত নামাজিদের বৈশিষ্ট্য দান করুন, এবং এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদের ইহকাল এবং পরকালে কবুল করুন। সত্যি সত্যি যদি আমরা এই শেষ 3 প্রকার নামাজিদের অন্তর্ভুক্ত হতে পারি, আদালতে কোনো মামলা থাকবে না, জগতে বাদী খুঁজে পাওয়া যাবে না, বিবাদী কাকে করবে নজরে আসবে না, দুনিয়ায় শান্তি শৃঙ্খলা শুধু বিরাজ করবে। কিন্তু আমরা যখন ওই যোগ্যতায় না উঠতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা ভেজালেই বাস করব। এই জন্য ইসলামী দেশের নাগরিকদের জন্য প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার জন্য হুকুম দিয়েছেন, যে সত্যি নাগরিকেরা যদি প্রকৃত নামাজি হয়ে যায়, অপরাধ খুঁজে পাওয়া যাবে না, বিচারকের প্রয়োজন হবে না, আদালতের দরকারও হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের আগেই হুকুম প্রদান করেছেন। 2 নম্বরের বিষয়, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। ইসলামী রাষ্ট্রের নাগরিকদের 2য় প্রকার কর্তব্য হলো তারা যাকাত আদায় করবে। যদি মুসলমান হয় যাকাত আদায় করবে, আর যদি মুসলমান না হয়, এটা ইসলামী রাষ্ট্রে অমুসলিমও বসবাস করতে পারে, সে অমুসলিমগণ তাদের নাগরিকত্ব, কর, খাজনা ইত্যাদি আদায় করবে। এই জন্য যাকাত আদায় করতে হবে। এটা হলো 2 নম্বরের পথ। কেন যাকাত, এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে মানুষকে সৃষ্টি করেছেন, আর্থিক দিক থেকে মানুষকে আমরা 2 ভাবে দেখে থাকি। একটা হলো দাতা শ্রেণী অর্থাৎ ধনী, আর একটা হলো গ্রহিতা শ্রেণী অর্থাৎ গরিব। এ 2টা শ্রেণী, ধনী এবং গরিব। একটা মধ্যবিত্ত শ্রেণী আছে যে যাদের কাউরি কাছে হাত পাততে হয় না, এবং তারা আসলে দাতাদের মধ্যেও পড়ে না, এরকম একটা মধ্যবিত্ত শ্রেণী আছে। তবে ইসলামী শরীয়তে যাদের নিজের কাজগুলো সম্পাদন করতে সক্ষম এই পরিমাণ যদি মাল থাকে, আমাদের দৃষ্টিতে ধনী না হলেও শরীয়ত তাদেরকে ধনী বলে। বিধায় মধ্যবর্তী শ্রেণীটাকে আমরা দরিদ্র বা গরিব শ্রেণীর মধ্যে রাখছি না। সুতরাং মানুষ হলো 2 প্রকার আর্থিক দিক থেকে, একটা ধনী আর একটা গরিব। তো যাকাতের বিধানটি ভালোভাবে বুঝতে হলে এটা আগামী জুমায় বলবো, কিন্তু আজকের জুমায় ধনী আর গরিব কাকে বলে এটা কিন্তু বুঝে নেওয়া দরকার। কারণ ধনী আর গরিব এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে যাকাতকে ভালো করে বুঝতে পারবো না। এই জন্য আগে ধনী আর গরিব এটা বুঝে নিতে হবে। তা আগে যাকাতের সংজ্ঞাটাই আমাদের বুঝতে হবে, যে যাকাত শব্দের আবিধানিক অর্থই হলো 2টা। 1 নম্বর হলো বৃদ্ধি হওয়া, আর 2 নম্বর হলো পবিত্র হওয়া। যাকাত শব্দের কিন্তু 2টা অর্থ। কেউ যদি কোনো মালের যাকাত দেয়, এই মাল চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, ছিনতাই হতে পারে, মানুষের দ্বারা নষ্ট হতে পারে, কিন্তু যাকাত দেওয়া মাল প্রাকৃতিক কোনো দুর্যোগে এটা নষ্ট হয় না, কারণ এই মালের হেফাজত সরাসরি আল্লাহ পাক করেন। তাহলে যেই মাল নষ্ট হয় না, সেই মাল তো ক্রমেই আস্তে আস্তে বাড়তেই থাকবে, লস নেই তো। এই জন্য যাকাত দিলে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ মুক্ত থাকে এই মাল, ক্রমেই এই মাল আস্তে আস্তে বাড়তেই থাকে। সুতরাং যাকাতের ভিত্তিতেই, মূলেই আছে বৃদ্ধি হওয়া। আর যাকাত
যদি জাকাত দাতা আদায় করে দেন, এখন মনে করেন 1 মণ দুধের মধ্যে যদি 1/6 টাকা মুত মিশ্রিত থাকে, তাহলে এই দুধটা কি আসলে পাক হবে? কোনো দিন পাক হবে না। তাই ধনির মালের মধ্যে 2 প্রকারের মালিক আছে। এক প্রকারের মালিক আছে ধনী ব্যক্তি, আর 40 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগের মালিক আছে গরিব ব্যক্তি। ফলে 2 জনের মালিকানাধীন মাল এখন ধনী ব্যক্তি যদি একাই খেয়ালায়, ওই যে 1 ভাগ নাপাক মাল মিশ্রিত আছে অর্থাৎ গরিবের মাল আছে, এই কারণে এই মালটা নাপাক থেকে যায়। যতক্ষণ পর্যন্ত গরিবের দরিদ্রের অংশ ধনী ব্যক্তি বের না করে দিবে, ততক্ষণ পর্যন্ত তার মাল নাপাক, এ মাল পাক নয়। নামাজ ফরজ খুব বুঝি, কিন্তু জাকাত আদায় না করলে যে এই মাল নাপাক থাকে, নাপাক হয়ে যায়, এটা বুঝি না। এটা বুঝি না। যদি বুঝতাম নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কি কি কারণে নামাজ নষ্ট হয়, অনেক মুসল্লিরা নামাজ শিক্ষা বই লিয়া, অনেকের ঘরে টেবিলে মকসুদুল মুমিনিন সহি নামাজ শিক্ষা অনেক বই টেবিলে পাওয়া যায়, ব্যাগে পাওয়া যায়, তাকে পাওয়া যায়, কিন্তু জাকাত শিক্ষার বই আমি এখন পর্যন্ত কাহারও টেবিলে, কাহারও পকেটে, তারপরে কাহারও বাড়িতে কিন্তু দেখিনি। কারণ অনেক বড় সুফি, অনেক পরহেজগার যেভাবে নামাজকে ফরজ হওয়া বোঝেন, জাকাত ফরজকে ওইভাবে বুঝেন না। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যতবারই নামাজের কথা বলেছেন, ওই জাকাতের কথা সঙ্গেই বর্ণনা করা আছে। এটা আপনারাও জানেন, আমি তো জানি। 2 চোখে 2 অনুভূতিতে বিচার করি। সুতরাং কোনো ধনী ব্যক্তি যদি জাকাত আদায় না করেন, তাকে মনে করতে হবে আমার সমস্ত মাল নাপাক। পরিষ্কার ফতোয়া, পরিষ্কার ফতোয়া। আর যদি আমাদের মালের নির্দিষ্ট অংশ জাকাত হিসেবে আদায় করতে না পারি, আমার মন নাপাক, আমার মন নাপাক। কিভাবে মন নাপাক হয় এইটা বুঝার জন্য ধনী এবং গরিব কাকে কয় এটা জানতে হবে, এটা জানতে হবে। আমাদের মন কি করে নাপাক হলো? যারা জাকাত আদায় করেন না তাদের মন নাপাক, মাল তো নাপাক আছে, মন নাপাক। মন নাপাক বুঝার জন্য ধনী এবং গরিবের সংজ্ঞা জানতে হবে। আমার 75,000 টাকা, 65,000 টাকা বেতন, বাড়িতে একটাও থাকে না, একটাও থাকে না। এই বেতন যদি 1 লাখ টাকা হয়ে যায়, বাড়িতে একটাও থাকবে না। কারণ আয় যত বাড়বে, আয় বাড়ার আগে দরকারটা থেকে কিন্তু হু হু করে আরও বাড়ে, থাকে না কিচ্ছুই, থাকে না কিচ্ছুই। এই জন্য দরকার আগে বাড়ে, দরকার আগে বাড়ে। অন্যের কথা বাদ দিচ্ছি, যে মাওলানাকে দাওয়াত দিলে পাকিস্তান আমলে হয়তো 100 টাকা 500 টাকা দিত, বাংলাদেশ হওয়ার পরে হয়তো 1000-2000 টাকা দিত। আজ থেকে শুরু করে 30 বছর আগে হয়তো 2000 বা 3000 টাকা দিত। বর্তমানে যে মাওলানা 10,000, এই 10 বছর আগে যাকে জালসা করলে 10,000 টাকা হাদিয়া দিত, এখন যদি ওই মাওলানাকে বলা যায় যে হুজুর একটা ডেট লাগবে, তো বলবে কি যে 30,000 টাকা না হলে ডেট দেওয়া যাবে না, ডেট দেওয়া যাবে না। 1 বছর পার হলেই ও মাওলানা চিন্তা করবে গত বছরেই তো 30,000 টাকা নিয়েছি, এইবার যদি জালসার ডেট নিতে যাওয়া যায় তো বলবে কি যে 40 বা 50,000 টাকা না হলে যাওয়া যাবে না। কিন্তু তখন ওয়াজ করেছে 2 ঘন্টা। এর পরের বছর যদি দাওয়াত দিতে যান, তাহলে ও মাওলানা বলবে কি যে টাকা 50,000 টাকাই লাগবে, কিন্তু 1 ঘন্টা ওয়াজ করব। ভালো করে কথা শুনেন, এই ফতোয়া আগে দেওয়া দরকার। তাই বছর যত পাল্টে ওয়াজের রেটও তত বাড়ছে, বছর যত গড়ায় ওয়াজের সময়ও বাইধা দেয় যে এতটুকু ওয়াজ করব,
জি, যারা মৌলানাকে জালসার দাওয়াত দিতে গেছেন, ঘটনা কি ভিতরে ঢুকে দেখেন। আমার কথা বলতে গিয়ে আমি খুব খারাপ, বাস্তব অবস্থা তো তাই, কিন্তু দাওয়াত দিয়ে দেখেন পরিস্থিতি কোথায়। ইউটিউবে যারা খ্যাতনামা বক্তা, তাদের 1 লাখের নিচে রেট নাই, কিন্তু এই পয়সা নিয়ে গিয়ে বাড়িতে একটাও থাকে না। কিভাবে আল্লাহ পাক খরচ আর দরকারের পথ খুলে দিয়েছেন, ওই আল্লাহ পাক ভালো জানেন। থাকে না, থাকে না, সব থাকে না। আজকে আপনার 5 বিঘা জমি হয়েছে, জমি থেকে 9 মাস চলে, আপনি খালি চিন্তা ফিকিরে আছেন বিভিন্ন রকম করে যে আর 5 বিঘা জমি যদি করতে পারতাম, মাটির নাম খাঁটি, তাহলে দেখা যায় পয়সা পয়সা আমিও খাবো, আমার বেটা পুতো খাইবে। বুঝতে পারলেন? তাই সব সময় মনে মনে ফিকিরে করতে থাকি যে আর 5 বিঘা কেমন করে পাওয়া যাবে, কেমন করে আর 5 বিঘা মাটি কিনবো। তাকে মাটি কেনার ওকে ধরেছে, বুঝছেন? এমনিভাবে প্রত্যেকটি মানুষ যার যে ইনকাম, সে কিন্তু মনে করতে আছে যে বছরের পর বছর ইনকামটা কেমন করে বাড়বে, এই ফিকিরে ব্যস্ত। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ, এটা মনে করে রাখেন। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ, একজন ভ্যানওয়ালা বা একজন রিক্সাওয়ালা, নিজের ভ্যান নাই, নিজের রিক্সা নাই, মালিকের রিক্সা 100 টাকা দিয়ে ভাড়া করলেন, সারা দিন চালাইলো, চালার পরে 100 টাকা তো মালিককে দিয়ে দিল রিক্সা ভ্যানের ভাড়া বাবদ। এবার কাছে থাকলো 300 টাকা, বাজার ঘাট করে নিজের স্ত্রীকে দেওয়ার পরে রাত্রে মজা করে খাইলো। খাওয়ার পরে কইছে যে আল্লাহ পাক দেহটাকে ঠিক রাখিও, প্রত্যেক দিন যেন এভাবে আমি ইনকাম করে খেতে পারি, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। এই বলে নিদ্রা গেল। দুনিয়ার বুকে ধনী মানুষ আর গরিব মানুষ, এটা আমি বলি না, এগুলো গপ্প না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গেনা গেনান নাফস। লক্ষ টাকা কোটি টাকা থাকার পরেও কেমন করে টাকা বাড়বে? যদি মনের দিক থেকে ধনী না হতে পারেন, আপনি ধনী নন, আপনি গরিব। আর ওই রিক্সা এবং ভয়ানালা যার কিচ্ছুই নাই, কিন্তু মনে করে যে আল্লাহ পাক আমার দেহটাকে যদি ঠিক রাখে আর আল্লাহ পাক এভাবে যদি আমাকে চলতে দেয়, অনেক সুখ। সারা রাত ধরে ওষুধ ঘুমের না খেয়েও চেতন পাই না, রাত্রে ঠিকই ঘুম হয়। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে ব্যালেন্স থাকার পরেও, শত শত বিঘা সম্পত্তি থাকার পরেও ওই হসপিটালে আর ঘুমের ট্যাবলেট না খায় ঘুম আসে না। তার মানে আপনার বিবেক, আপনার মন যে ধনী না, গরিব এবং দরিদ্র হয়ে আছে। তাই যাদের অর্থ থাকার পরেও মনের ধনী হতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পেরেশানির জীবন দান করেন। যে অর্থ চেয়েছিস অর্থ লে, আর হাসপাতাল আর ডাক্তারের কাছে দৌড়া, কত দৌড়াবি? ইয়াতিহুনা ফিল আরদি হায়রান, কইছে এইভাবেই ব্যস্ত হয়ে থাকবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন, আল গেনা গেনান নাফস। ধনী ওই ব্যক্তি যে মনের দিক থেকে পয়সা উপার্জনের জন্য তার মনে কোনো মোহ থাকে না, মনে কোনো লোভ লালসা থাকে না, যা পাই ওই দিয়ে সন্তুষ্ট এবং স্বস্তিতে থাকে, ওই ব্যক্তি ধনী ব্যক্তি, এটা আল্লাহ রাসূল বলেছেন। আর যার শত কিছু থাকার পরেও যে আরও কেমন করে হবে, যে মনের দিক থেকে ধনী নয়, সে কিন্তু ধনী নয়, এটা আল্লাহ রাসূল বলেছেন। দুটার মধ্যকার সম্পর্ক এবার আসি। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা ধনী ব্যক্তি, তাদের কাছে বলবেন যে তোমার দ্বারে আমি কিছু বস্ত্রহীন থাকার জন্য, বস্ত্রের জন্য গেছিলাম, তো তুমি তো বান্দা আমাকে বস্ত্র দাওনি। ওই বান্দা তো হতচকিত হয়ে যাবে, যে বলবে যে আল্লাহ পাক কেমন কথা, তোমার কুদরতে তোমার রহমতে আমি পৃথিবীতে ধনী ছিলাম, তুমি আমার দ্বারে বস্ত্রের জন্য কখন গেলা? এটা তো অসম্ভব ব্যাপার, এটা কেমনে হইতে হয়, এটা হয় কেমনে? এটা বুঝে আসবে না। তখন আল্লাহ পাক বলবে, বান্দা ঠিক মতো কথা বল, দুনিয়ায় যেই মানুষকে ধনী ছিল ও কার হুকুমে ধনী ছিল? কই যে আল্লাহ পাক আপনার হুকুমে। যে গরিব ছিল, গরিবকে গরিব কে করেছিল? কই যে আল্লাহ পাক আপনি করেছিলেন। তাইলে তুই বুঝছিস যে দুনিয়ায় যে ধনী ছিল
তাকে ধনী করেছিলাম আমি। দুনিয়ায় যে গরিব ছিল তাকে গরিব করেছিলাম আমি। সুতরাং ওই গরিব তোর দ্বারে যাওয়ার অর্থ আমারই যাওয়া। তুই যদি তাকে কিছু বস্ত্র দান করতি, এটা আমাকেই দান করা হতো। মুসলিম শরীফের হাদিস আছে। কোথায় আছি আমরা? আমরা মনে মনে চিন্তা করি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে গেছি, আমি বড় ধনী। অনেক বাহুবল দিয়ে খাটুনির ফলে সংসার সংগ্রহ করেছি, আমি ধনী। তারপরে লেখাপড়ার বুদ্ধি খাটাইয়া সমস্ত কিছু সংগ্রহ করেছি, তাই ধনী। তাই ধনের চ্যালেঞ্জ সুখী। কিন্তু আল্লাহ পাক যদি কাউকে ধনী না রাখে, না করে, সে ধনী হতে পারবে না। আল্লাহ পাক যাকে গরিব করবে, ওকে 100 টাকাও দেন, ও ধনী হতে পারবে না। তাই অনেক মানুষ আছে, বুঝতে পারলেন, বাবা অনেক বিত্তশালী, অনেক বিত্তশালী, নিজের বেটাকে ওই বিত্তশালী রাখার চেষ্টা করেছে। আমার মহারাজপুরে এক মিয়া ছিলেন, আমি খুব জানি, বুঝতে পারলেন। তার 2টা ছেলে, বুঝতে পারলেন, 70 বিঘা করে মাটির ভাগ পেয়েছে। নামাজ 1 ওয়াক্ত পড়তো না। তা আমি একদিন ওকে বলেছিলাম যে বাবা তুমি কেমনে ঘুরো, তোমার বাপ যে এত ধনী মানুষ, কিন্তু তোমার বুদ্ধি একাই দেখে লাগছে যে তোমাকে বুঝে আসলে ওই ভান্ডরে ভিক্ষা করে এই বেড়াবে। তা আমাকে মারতে উঠে গেছিল, জানেন, যে হাত নামাও, কয়েকদিন যাবে না, বুঝতে পেরেছ, তোমার এই হাত মাটিতে পড়ে যাবে। সত্যি আমি দেখেছি, বুঝতে পারলেন, মাত্র 5টা 6টার ব্যবধানে। আচ্ছা মামানির কাছে, বুঝতে পারলেন, কইতে মামানি 200 টাকা গালা দেন। ওই নিয়ে গিয়ে বিভিন্ন রকমের 12 কি জানি জিনিস খেয়ে সব শেষ করে দিয়েছে। তাই পিতা ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী, অথচ 2টা বেটা ফকির হয়ে গেছিলেন। আল্লাহ পাক যদি কাউরি ধনকে কবুল না করেন, কালে সব বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যায়। তাই অনেক মানুষ তার বেটাকে কত টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দেয়, পুঁজি ঢুকতে ঢুকতে ঢুকে যায়। কোনো মানুষকে যদি 5,000 টাকাও দেন, দেখবেন 3 দিন নাই কোন পথে ফুটিয়ে দিয়ে টাকা শেষ। তাই আল্লাহ পাক যদি ধন জোগাইতে না দেয়, কোনো বুদ্ধি করে ধন জোগানো যায় না, যায় না, ও ফকির হয়ে যাবে। আর আল্লাহ পাক যদি বরকত দেন, যুগের চাকা যদি পক্ষে ঘুরে, যেখানে হাত দিবেন খালি সোনা ফুলবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যুগের চাকা তো আল্লাহ পাকই ঘুরায়। তাই দেখা যাবে বেড় বাঁধলে স্বল্প পুঁজিতে বেড় বেঁধে অল্পতে আপনি ধনীতে পরিণত হয়ে যাবেন। তাই আল্লাহ পাক কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, কইছে ওরে বান্দা ভালো করে জেনে থাক, এই রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিই। তাই তুই ধনী হোস, তাই তুই গরিব হোস। ইন্নাল্লাহা বিইবাদিহি খাবীরাম বাসীরা, আর বান্দা তুই গরিব হবি না তুই ধনী হবি, এটা আল্লাহ পাক আমি জানি, আমি জানি। তাই ধনী হওয়া আর গরিব হওয়া, আমরা যদিও পরিশ্রম করি, কিন্তু এই কুদরতের মালিক তো আল্লাহ পাক, আল্লাহ পাক। তাই আপনি মনে করবেন যে পৃথিবীতে ধনী এবং গরিব এ দুটার সম্পর্ক 2 জনের কাছে আল্লাহ পাকের সম্পর্ক। গরিবকে দেখবেন মনে করবেন যে আল্লাহ পাক গরিবকে গরিব করেছেন, ধনীকে দেখবেন মনে করবেন যে আল্লাহ পাক ধনীকে ধনী করেছেন। কেন করেছেন? এটা আল্লাহ পাকের হিকমত, এটা আল্লাহ পাকের হিকমত। কি হিকমত? গরিবকে গরিব করেছেন, ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে বেহেশত পাবেন। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক আমাকে তুমি মিসকিন করে জন্মগ্রহণ করিয়েছ, মিসকিন করে কবরের জমিনে কবুল করো, আর মিসকিন করে হাসরের ময়দানে পুনরুত্থিত করিও। আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাসুরনি মিসকিনা। হাদিস শরীফ আছে যে আল্লাহ পাক তুমি ওই মিসকিন করে রাখো। কোন মিসকিন? যেই মিসকিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিবদ্ধ রাখে। আর ওই ধনে ধনী করিয়া না আল্লাহ পাক যে বিলাসিতায় গা ভাসিয়ে তোমাকে ভুলে যায়, খেয়াল রাখতে হবে। তাই দুনিয়াতে গরিব এবং ধনী এটা আল্লাহ পাক করেছেন। তাই কোনো গরিবকে যদি ধিক্কার দেই, গরিবকে ধিক্কার দেওয়া হবে না, এটা আল্লাহ পাককে ধিক্কার দেওয়া হয়। কোনো গরিবকে যদি হেই চোখে দেখা হয়, জানতে হবে এটা আল্লাহ পাককে হেই চোখে দেখছি, কারণ ওই গরিবকে গরিব করেছেন আল্লাহ পাক। সুতরাং তাকে ছোট চোখে দেখার বা কোনো দিক থেকে ঘৃণা করার বিন্দু মাত্র মুমিনের অবকাশ নাই। কজন করতে পারি?
কজন করতে পারি? এমন অনুভূতি কজন পোষণ করে থাকি? আর গরিব মানুষ যখন ধনীকে দেখবেন তখন তিনি চিন্তা করবেন যে এই ধনীকে আল্লাহ পাক ধনী বানিয়েছেন, সুতরাং তাকে আল্লাহ পাকের কথা স্মরণ করিয়ে দেওয়াই যথেষ্ট, স্মরণ করিয়ে দেওয়াই যথেষ্ট। তাই কিছু কিছু ক্ষেত্রে আসলে ধনীকে যে ধন দিয়েছেন আল্লাহ পাক পরীক্ষা করছেন যে এই ধনের সদ্ব্যবহার তিনি করতে পারছেন কিনা। আর গরিবকে যে গরিব করেছেন এই দারিদ্রতার কারণে আল্লাহ পাকের ওপর সবর অবলম্বন করছে কিনা, এটা পরীক্ষার জন্য ভাইজান। তাই দুনিয়াতে ধনী এবং গরিব নাহনু কাসামনাহুম মাঈশাতাহুম বাইনাহুম, দুনিয়ায় আমি যে ধনী গরিবের যে ভাগ করে দিয়েছি এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্টন। কেউ এই স্তর থেকে কোনো পক্ষকে যেন মালামত না করে, তিরস্কার না করে, নিন্দা না করে। যার যে হক আছে এই হকটুকু ঠিকভাবে যেন পালন করে। এইটা যদি কোনো দেশে করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বিধান প্রচলন করেছেন। ওই দেশে কি কোনো অশান্তি বিশৃঙ্খলা থাকতে পারে? থাকতে পারে? কখনো থাকতে পারে না। তাই ইসলামী দেশের জনগণের কাছে দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো সঠিকভাবে জাকাত আদায় করা। তাই জাকাত আদায় করার দুটি যে পক্ষ, ধনী এবং গরিব, তাদের কি সম্পর্ক আজকের জুমায় জানলাম। আগামী জুমায় আমরা জাকাতের বিধান পরিপূর্ণভাবে জানব। আপনারা সকলে আসেন, আল্লাহ পাক আমাদেরকে তার বিধান পরিপূর্ণভাবে পালন করে তার সন্তোষীভাজন বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।